নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে জামায়াতের মামলা আজ আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে রয়েছে। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এই আপিলের রায় ঠিক কখন নাগাদ ঘোষণা করা হতে পারে? এই রায় সংশ্লিষ্ট কি তথ্য আপনার কাছে রয়েছে? জি দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই আপিল বিভাগের কার্যক্রম শুরু হবে এবং আপনি খবরে যেমনটা বলছিলেন যে কার্যতালিকার ১ নম্বরে রাখা আছে, অর্থাৎ একদম শুরুতেই কিন্তু এটি জাজমেন্টের জন্য আছে। তো প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ একেবারে শুরুতেই এটি জাজমেন্ট দিবেন এবং তারপরে অন্যান্য যেই মামলাগুলো আছে সেগুলো ধরবেন। দেখুন, আজকে এই জামাতের নিবন্ধন ফিরে পাওয়াকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশপাশে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সুপ্রিম কোর্টের এই অঙ্গনে ভিড় করতে শুরু করেছেন। এর আগেও যতবারই এই মামলার অ্যাপিলেট ডিভিশনের শুনানি হয়েছে আমরা প্রত্যেকবারই জামাতের কেন্দ্রীয় নেতাদের দেখেছি, তারা এসছেন এবং নেতাকর্মীরা ছিলেন। তো আজকে যেহেতু চূড়ান্ত রায়, আজকে বেশ নেতাকর্মীরা অনেকে জড়ো হবেন, এখন থেকে আমরা তেমনটা দেখছি। আপনি এই মামলার যদি একটু পেছনের কথা বলি, দেখুন এটি ২০০৮ সালে যখন সকল দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন দেওয়া হচ্ছিল তখন কিন্তু জামাত ইসলামীও নিবন্ধন পায়, কিন্তু তার পরবর্তীতে তার বিরুদ্ধে রিট হয় এবং সেই রিটের শুনানি শেষে কিন্তু জামাতকে নিবন্ধন বাতিল করে দিয়েছিল, অর্থাৎ অবৈধ ঘোষণা করেছিল। কারণ জামাতের নিবন্ধন তখন যে রিট করা হয়েছিল সেখানে চ্যালেঞ্জ করা হয়েছিল যে জামাতের যেই কার্যক্রম, তাদের যে গঠনতন্ত্র, তাদের যে মতাদর্শ, এটি অনেক কিছুই সংবিধানের সাথে অনেক কিছুর সাথে সাংঘর্ষিক। সুতরাং সেই রিটের প্রেক্ষিতেই কিন্তু তারা নিবন্ধন হারায়। হাইকোর্ট ২০১৩ সালে তাদের নিবন্ধনটি বাতিল করে দেয় এবং সেই সময়টিতে যখন হাইকোর্টে মামলাটি চলছিল, রিট মামলাটি, তখন কিন্তু জামাত তাদের নিবন্ধনে অনেক তাদের যেই সংবিধানে জামাতের যেই সাংগঠনিক যেই কাঠামো রয়েছে সেখানে নানা ধরনের পরিবর্তন নিয়ে আসে দলীয় গঠনতন্ত্রে। তার পরবর্তীতেও তারা কিন্তু তাদের নিবন্ধন টিকিয়ে রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে সেটি বাতিল করা হয়। এবং এর পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এটি নিয়ে তারা উচ্চ আদালতে আপিল করেন, চেম্বার জাজে যান। এক পর্যায়ে এই আপিলটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে এবং সেখানে এক পর্যায়ে ২০২৩ সালের দিকে এটিকে আইনের ভাষায় বলে ডিসমিস ফর ডিফল্ট, অর্থাৎ এখানে যদি ব্যাখ্যা করা হয় যে জামাতের বারবার সময় নিয়েও আইনজীবীরা তখন উপস্থিত না হয়, আদালত এই আবেদনটি খারিজ করে দেয়, আপিল আবেদনটি খারিজ করে দেয়। কিন্তু তারপরে যখন নতুন সরকার আবার আসে ৫ আগস্টের পরে, সেটি পুনরুজ্জীবিত হয়। দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাতের আইনজীবী যারা আছেন তারা বলছেন যে সেই সময় রাজনৈতিকভাবে এই আদালতকে ব্যবহার করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ জামাত এর আগে দীর্ঘদিন ধরে সকল নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে আসছে, তারা একটি গণতান্ত্রিকামী দল, এটি আইনজীবীরা বারবার করে বলছেন। এখানে আপনি যেমনটা খবরের শেষের দিকে বলছিলেন এই নিউজের, যে জামাতের আরেকটি আবেদন কিন্তু আছে, শুধু নিবন্ধন ফিরে পাওয়া নয়, সেটি হচ্ছে তাদের প্রতীক দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া। সেখানে একটা জটিলতা, প্রশাসনিক জটিলতা আছে, কারণ জামাতের যখন নিবন্ধন বাতিল হয়ে যায় ২০১৩ সালে, তার পরবর্তীতে কয়েক বছরের মধ্যে ২০১৬ সালের ১২ই ডিসেম্বর এই হাইকোর্ট ডিভিশনে এবং অ্যাপিলেট ডিভিশনের যত বিচারপতিরা আছেন তারা সবাই মিলে একটি বৈঠক করেন, যেটিকে ফুল কোর্ট সভা বলে। সেই ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত হয় দাড়িপাল্লা যেহেতু সারা বিশ্বে ন্যায় বিচারের প্রতীক এবং সুপ্রিম কোর্টের মনোগ্রাম, সুতরাং দাড়িপাল্লা প্রতীক কোনো দল, গোষ্ঠী বা কোনো সংগঠনকে এটি ব্যবহার করতে দেয়া হবে না বা ব্যবহার করতে পারবে না। সেই অনুযায়ী ফুলকোর্ট সবার একটি রেজুলেশন হয়, সেই রেজুলেশনটি নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়, তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং জামাতের দাড়িপাল্লা প্রতীকও কিন্তু বাতিল করে দেয়। এখন হাইকোর্টের এই অ্যাপিলেট ডিভিশনের যখন শুনানি চলছিল গত কয়েক কার্যদিবস ধরে, সেই সময় কিন্তু এই আবেদনটিও তাদের উঠেছে, কিন্তু সেখানে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী তিনি এর বিরোধিতা করে বলেছেন যেহেতু ফুলকোর্ট সভার সিদ্ধান্ত, সেটি শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো নতুন সিদ্ধান্ত দিতে পারে না এবং এর এগেইনস্টে নির্বাচন কমিশনকে কোনো প্রতীক বরাদ্দ দিতে পারে না। এই নিয়ে বেশ যুক্তিতর্ক হয়। এক পর্যায়ে জামাত ইসলামী সেই আবেদনটি তারা প্রত্যাহার করে নেয়, অর্থাৎ লিখিত যে আবেদনটি ছিল প্রতীক বরাদ্দের, কিন্তু মৌখিকভাবে তারা অ্যাপিলেট ডিভিশনে আবেদন জানিয়েছে যেন আজকের যে রায় দেওয়া হবে সেই রায়ের পূর্ণাঙ্গ রায়ে এই প্রতীক বরাদ্দ নিয়ে কোনো ধরনের একটা সিদ্ধান্ত যেন বা নির্বাচন কমিশনকে এক ধরনের নির্দেশনার জন্য অ্যাপিলেট ডিভিশন দেয়। এখন দেখা যাক কিছুক্ষণ পরে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করবেন, সেখানে নিবন্ধনের সাথে দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে কিনা। নিশ্চয়ই, কার্যতালিকায় যেহেতু এটি ১ নম্বরে রয়েছে, আপনার মাধ্যমে পরবর্তী পরিস্থিতি আমরা দর্শকদের জানাবো।